আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আজকের জুমাটি যেন জীবন পরিবর্তনের জুমা হিসাবে কবুল করে নেন। আজকের জুমাটি যেন তওবার জীবন শুরু করার জুমা হিসাবে কবুল করে নেন। মূলত আমরা অত্যন্ত সীমিত হায়াত নিয়ে এসেছি। আমাদের এক একটি নিঃশ্বাস চলে যাচ্ছে, এর অর্থ হলো জীবনের একটা অংশ চলে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে বলতেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়া ক্বাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তোমার জীবন থেকে একটা নিঃশ্বাস চলে যাচ্ছে, এর অর্থ হলো জীবনের একটা অংশ শেষ হয়ে গেছে। এই যে শেষ হয়ে গেছে আমি কথাটা বললাম, ওটা যে সেকেন্ডে বলেছি, দুনিয়ার সকল সম্পদ খরচ করে ওই সেকেন্ড ফিরিয়ে আনতে পারবো না। আমার জীবন থেকে একটা নিঃশ্বাস যে চলে যাচ্ছে, এর অর্থ হলো আমার জীবনের একটা অংশ বিয়োগ হয়ে গেছে। আল্লাহর এক আরেফ চমৎকার করে বলেন যে, তিনি বলেন মানুষ বলে বয়স বাড়ে। পৃথিবীর কোন অঙ্ক আছে বিয়োগ হলে বাড়া বলা হয়? বাস্তবতা তো হলো এই যে আমাদের বয়স বাড়ে না, আমাদের বয়স কমে। অত্যন্ত সীমিত একটা জীবন নিয়ে, সীমিত একটা সময় নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি। একটা দিন চলে যাচ্ছে, এর অর্থ হলো আমার জীবন থেকে একটা অংশ চলে গেছে। আমি সারা জিন্দেগি চেষ্টা করে এই অংশ ফিরিয়ে আনতে পারবো না। আমাদের এই ক্ষণস্থায়ী জীবন আখিরাতের জীবনের তুলনায় কেমন, এর একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহ। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহ বলেন, ধরে নাও একটা মাঠের মধ্যে সরিষা দানায় ভর্তি। ওই মাঠে সামান্য পরিমাণ জায়গা নেই যে অন্য কিছু রাখা যাবে। ওখান থেকে একটা সরিষা দানা একটা পাখি নিয়ে গেল। 1000 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। আরো 1000 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। আরো 1000 বছর পর আরেকটা পাখি আসলো, আরেকটা সরিষা দানা নিয়ে গেল। এভাবে একটা সময় হয়তো কত বিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে আল্লাহই ভালো জানেন, কিন্তু হয়তো ওই মাঠের সরিষাগুলো একদিন শেষ হবে। কিন্তু আমাদের আখিরাতের অনন্ত অসীমকালের জীবন কখনো শেষ হবে না। আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় আমাদের দুনিয়ার এই জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী। বলা যেতে পারে কয়েকটা সেকেন্ড মাত্র। এই সামান্য সময়ে যে হায়াত পেয়েছি, যে জীবন পেয়েছি, এই জীবনের মূল চাহিদা হলো, মূল ডিমান্ড হলো, আল্লাহ আমাদের কাছে চান এমন একটা ঈমান, যে ঈমান আল্লাহ পছন্দ করবেন। আল্লাহ চান আমাদের কাছে এমন একটা ঈমান, যে ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন। আপনারা সকলেই সমস্বরে আমার কাছে একটু বলেন তো, আপনারা সকলেই ঈমানদার কিনা? যারা বলেন নাই তারা মনে হয় ঈমানদার না। বলেন তো সকলেই ঈমানদার কিনা? নিজেকে ঈমানদার মনে করি? কখনো কি এভাবে চিন্তা করে দেখেছেন, আমি তো আমাকে ঈমানদার মনে করি, মানুষ তো আমাকে ঈমানদার মনে করে, তা আমার আল্লাহ আমাকে ঈমানদার মনে করেন কিনা?
আমি তো আমাকে মুমিন মনে করি, মানুষও আমাকে মুমিন মনে করে, কিন্তু যেই আল্লাহ, যার জন্য ঈমান, যার জন্য ইসলাম, সেই আল্লাহ আমাকে মুমিন, সে আল্লাহ আমাকে মুসলিম মনে করেন কিনা? বলেন তো, আমাদের ঈমান এবং আমাদের ইসলাম কার জন্য? আল্লাহর জন্য। যেই আল্লাহর জন্য আমার ঈমান, যে আল্লাহর জন্য আমার ইসলাম, কখনো কি এভাবে চিন্তা করে দেখেছেন সে আল্লাহ যদি বলেন যে তুই মুমিন না? সে আল্লাহ যদি বলেন তোর ঈমান আমি কবুল করি নাই? সে আল্লাহ যদি বলেন তোর ইসলাম আমি কবুল করি নাই? তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? বিষয়টা বোঝানোর জন্য বর্তমান বিশ্বের অন্যতম আলিম দ্বীন শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামত বরকাতুহুম একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেন। তিনি বলেন যে একটা মেয়েকে সাজানো হচ্ছে বরের উদ্দেশ্যে। মেয়েটা যথেষ্ট সুন্দরী, বান্ধবীরা তার প্রশংসা করলো যে তোমাকে তো খুব সুন্দর লাগে, কিন্তু মেয়েটার চেহারা কালো, সে উদাসীন, চিন্তিত। বান্ধবীরা জিজ্ঞেস করলো যে তুমি এত চিন্তিত কেন, তোমাকে তো বেশ সুন্দরী মনে হয়। মেয়েটা উত্তর দিচ্ছে, তোমার কাছে সুন্দরী লাগলে কি হবে, তোমাদের কাছে সুন্দরী লাগলে কি হবে, যার জন্য আমাকে সাজানো হচ্ছে তার কাছে যদি সুন্দরী না লাগে? যার জন্য আমাকে সাজানো হচ্ছে তিনি যদি আমাকে পছন্দ না করেন? না কালি কো দেখ না গুরি কো দেখ, মিয়া জিসকো চাহে সহাগন ওহি হ্যায়। যার জন্য আমার ঈমান, যার জন্য আমার ইসলাম, সেই আল্লাহ যদি আমার ঈমান কবুল না করেন, সে আল্লাহ যদি আমার ইসলাম কবুল না করেন, এজন্য আমরা কে কে চাই আল্লাহ যেন আমার ঈমান কবুল করে নেন? একটু আল্লাহকে দেখান, কে কে চান আল্লাহ যেন আমার ঈমান কবুল করে নেন? সকলে বলেন আমিন। এই লক্ষ্যে আমি আজকে আপনাদেরকে 5টা পরামর্শ দিব। এখন আজান হবে, ইনশাল্লাহ 5 পরামর্শই আজানের পরে দিব। ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি, এই 5 পরামর্শ অনুপাতে চলতে পারলে যার জন্য আমার ঈমান, সে আল্লাহ আমার ঈমান কবুল করে নেবেন। যার জন্য আমার ইসলাম, সে আল্লাহ আমার ইসলাম কবুল করে নেবেন। এজন্য এই 5 পরামর্শ অনুযায়ী চলার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সামনের আলোচনা শুনে সারা জিন্দেগি আমল করার তৌফিক দান করুন। করেছে এই কাজের মাধ্যমে সে জান্নাতে যাবে, অথচ সে আল্লাহর দফতরে জাহান্নামী। আবার অনেক সময় বান্দা এমন কাজ করে, মানুষ মনে করে লোকটা খারাপ, অথচ তার তওবা নসিব হয়, আল্লাহর দফতরে সে জান্নাতি। এজন্য মূল বিষয় হলো আল্লাহর কাছে ঈমান কবুল করিয়ে নেওয়া। আমি নিজেকে মুমিন দাবি করা এটা মূল বিষয় নয়, আরেকজন আমাকে মুমিন বলে দেওয়া, মুসলিম বলে দেওয়া এটা মূল বিষয় নয়। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি বাজারে গিয়েছেন 1 কেজি আম কিনবেন। 1 কেজি আম কেনার সময় 10 বার বাছাই করেন, দাগ আছে কিনা, পচা আছে কিনা। আমাদের রুচির এই অবস্থা, অথচ আমাদের পেটের ভিতরে ময়লা, নাকের ভিতরে ময়লা, এত দুর্বলতা সব থাকা সত্ত্বেও আমাদের রুচির এই অবস্থা। যে আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক, যে আল্লাহ আকাশের সৌন্দর্য সৃষ্টি করেছেন, জমিনের সৌন্দর্য সৃষ্টি করেছেন, সবুজ শ্যামলের সৌন্দর্য সৃষ্টি করেছেন, সাগরের সৌন্দর্য সৃষ্টি করেছেন, না জানি সে আল্লাহর কত অহংকার, সে আল্লাহর রুচি না জানি কেমন। আপনি যেমন তেমন ভাবে একটা ঈমান আল্লাহর কাছে পেশ করবেন আর আল্লাহ কবুল করে নেবেন, তা তো হয় না। এজন্য যেটা বলতে চেয়েছিলাম, আমাদের ঈমান, আমাদের ইসলাম আল্লাহ যেন কবুল করে নেন, এজন্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি আপনাদেরকে
10টা পরামর্শ দিয়ে যাচ্ছি এজন্য, কারণ আমার সাথে আপনার সাথে সাক্ষাতে ঈমানের কারণে, আমার সাথে আপনার সাথে সাক্ষাতে ইসলামের কারণে। সারা জিন্দেগি আর সাক্ষাৎ হবে কিনা জানা নাই। এজন্য দোয়া করবেন মনে মনে, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন, আল্লাহর কাছে ঈমান কবুল করানোর তৌফিক দেন। আপনাদের জন্য আমি দোয়া করি একজন মুসাফির হিসাবে, আল্লাহ যেন আপনাদের ঈমান, আপনাদের ইসলামকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা এই 5টি পরামর্শ মেনে সারা জিন্দেগি চলার জন্য তথা আল্লাহর কাছে ঈমান কবুল করানোর চেষ্টা আমরা অব্যাহত রাখবো। কে কে একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, কে কে চেষ্টা করবেন? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমার ঈমান, আমার ইসলাম যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাহলে 1 নম্বর কাজ, 1 নম্বর আমল, আমার সাথে সবাই বলবেন নামাজ। বলেন কি বলেছি? বলেন কি বলেছি? বেনামাজির ঈমান আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। দেখুন, নামাজ এমন একটা ইবাদত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অনেক কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন। যাদের কারণে বিপদের সম্মুখীন হয়েছেন তাদেরকে তিনি কখনো বদদোয়া করেন নাই। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বেশি বিপদ এসেছে 2টা সময়। একটা সময় হলো উহুদ, আর আরেকটা সময় হলো তায়েফ। উহুদের প্রান্তরে এই প্রচার চারিদিকে ছড়িয়ে পড়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাঁত পড়ে গিয়েছিল, পবিত্র দাঁত শহীদ হয়ে গিয়েছিল, তিনি মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে মহিলা সাহাবীরা পর্যন্ত ঘরে থাকতে পারেন নাই, তারা বের হয়ে চলে এসেছেন যে নবীজি আছেন কিনা। আমরা হাদিসের কিতাবে একজন বিখ্যাত মহিলার ঘটনা পাই। তিনি দৌড়ে যাচ্ছেন, পথিমধ্যে বলা হলো তোমার ছেলে শহীদ হয়েছে। তিনি উত্তর দিচ্ছেন, আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই মা ফুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কি হয়েছে। আরেকটু দূর আসার পরে বলা হলো তোমার আরেক ছেলে শহীদ হয়েছে। বলে আমি সেটাও শুনতে চাই না, আমি শুনতে চাই নবীজির কি হয়েছে। আরেকটু দূর আসার পরে বলা হলো তোমার স্বামী শহীদ হয়েছে। বলে আমি সেটাও শুনতে চাই না, আমি শুনতে চাই নবীজির কি হয়েছে। ওদের প্রান্তরে যখন আসলেন দেখলেন যে একটা জায়গাতে কিছু মানুষের জটলা। মহিলা সাহাবী বুঝে নিলেন যে এই জটলার ভিতরে নবীজি আছেন, না হয় মানুষ এখানে এইভাবে জটলা বেঁধে আছে কেন। এজন্য মহিলা সাহাবী যারা জটলা বেঁধে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আরুনিহি হাত্তা আনজুরা ইলাই, তোমরা একটু সরে দাঁড়াও, আমি নবীজিকে দেখতে চাই। ফালাম্মা রাআতহু ক্বালাত কুল্লু মুসিবাতিন বা'দাকা জুলাল। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন মহিলা সাহাবী, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 ছেলে শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, পরিবারের মধ্যে পুরুষ বলতে 3 জনই আছে, আর কোনো পুরুষ নাই। এই 3 পুরুষ শহীদ হয়েছে আমার পরিবারের, এর একটা চাপ, এই ব্যাপারে একটা টেনশন আমার মধ্যে কাজ করছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা দেখার সাথে সাথে মানুষ যেমন শুকনা গোবরকে ময়লা মনে করে দূরে ফেলে দেয়, ঠিক তেমনিভাবে আমার এই সকল পেরেশানিকে আপনার চেহারা দেখার সাথে সাথে দূরে ফেলে দিয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ও এই কঠিন মুহূর্ত বদদোয়া করেন নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছেন কি, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা হদি লাহুম, এভাবে দোয়া করেছেন, ওগো আল্লাহ আপনি এদেরকে মাফ করেন, এদেরকে হেদায়েত দিয়ে দেন। অন্য বর্ণনাতে এসেছে তিনি বলেছেন যে ওগো আল্লাহ এরা তো আমার জাতি,
আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এটা তো আমার জাতি, আমার গোষ্ঠী, আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন, বদদোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে আরেকটা কঠিন মুহূর্ত ছিল তায়েফের ময়দানে, তায়েফের প্রান্তরে। আমার ইতিহাস শোনানো উদ্দেশ্য নয়, আমি কেবল আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে, তায়েফের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন। মাথার রক্ত ঝরে পবিত্র জুতা পর্যন্ত ভিজে গেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ঢালের মতো রক্ষা করে যাচ্ছিলেন। পাথরের আঘাতে আঘাতে তিনিও বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে বদদোয়া করেন না, বরং আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইন্নী আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। দীর্ঘ দোয়া। ও আল্লাহ, আমি এই জাতির কোনো অভিযোগ আপনার কাছে করছি না, আমি অভিযোগ করছি আমি দুর্বল, আমার দুর্বলতার অভিযোগ করছি। আমি ওভাবে চেষ্টা চালাতে পারি নাই, আমি এই অভিযোগ করছি। নবীজি বদদোয়া করেন। লক্ষণীয় বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খাওয়া হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে তিনি বদদোয়া করেন না। তার চোখের সামনে তার কলিজার টুকরা সাহাবায়ে কেরামকে শহীদ করা হচ্ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শহীদ করা হচ্ছিল, তার আত্মচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠেছিল। তো নবীজি ওই সময় বদদোয়া করেন নাই। যেই নবী উহুদে বদদোয়া করেন নাই, যে নবী তায়েফে বদদোয়া করেন নাই, যে নবী তার সামনে তার সাহাবায়ে কেরাম শহীদ হতে দেখে বদদোয়া করেন নাই, যেই নবী তার আপন চাচার কলিজা চিবিয়ে খাওয়ার পরও বদদোয়া করেন নাই, সেই নবী কিন্তু এক জায়গায় বদদোয়া করেছে। কোথায় সেটা? সেটা ছিল খন্দকের যুদ্ধের সময়। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল এই যে, খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মোকাবেলা করছিলেন, তখন এতটাই যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিলেন, যার কারণে ওই দিন আসরের নামাজটা পড়তে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওই দিন আসরের নামাজটা পড়তে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিতে পারেন নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরানো মেনে নিয়েছেন, সুমাইয়ার শাহাদাত মেনে নিয়েছেন, আপন চাচার শাহাদাত মেনে নিয়েছেন, উহুদের ময়দানের কষ্ট মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরামকে অমানুষিক অমানবিক নির্যাতন করা হয়েছে মেনে নিয়েছেন, সবর করেছেন, বদদোয়া করেন নাই। কিন্তু আসরের নামাজ কাজা হয়েছে, এটা নবীজি মেনে নিতে পারেন না। নবীজি আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন, আল্লাহুম্মা আমলা কুলুবাল্লাযীনা কাদ শাগালুনা আনিস সালাতিল উসতা নারা ওয়ামলা বুয়ুতাহুম নারা ওয়ামলা কুবুরাহুম নারা। ওগো আল্লাহ, যাদের কারণে আজকে আমরা আসরের নামাজটা পড়তে পারি নাই, ওগো আল্লাহ, আপনি তাদের ঘরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেন। ওগো আল্লাহ, যাদের কারণে আসরের নামাজটা পড়তে পারি নাই, আল্লাহ আপনি তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আপনি তাদের অন্তরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেন। এখান থেকে এই কথা বোঝা যায়, যার জিন্দিগিতে নামাজ নাই, তার জিন্দিগিতে ঈমান নাই, শান্তি নাই। এজন্য বেনামাজি এবং শান্তি, আমি এখানে বসে আল্লাহর কসম করে আপনাদের কাঁধের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, বেনামাজি আর শান্তি কখনো একসাথ হতে পারে না। কারণ গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু নবীজির বদদোয়া মিস হবে না। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, আকাশ ভেঙে পড়তে পারে, কিন্তু নবীজির বদদোয়া মিস হবে না। নবীজি বলেছেন, ওগো আল্লাহ, যাদের কারণে আসরের নামাজ পড়তে পারে নাই, আপনি তাদের অন্তরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দিন। কাজেই আপনি নামাজ পড়বেন না, আপনার অন্তরে জাহান্নামের আগুনের অশান্তি থাকবে,
আগুনের উত্তাপ থাকবে, আগুনের হিট থাকবে। নবীজি বলেছেন, ওগো আল্লাহ, যাদের কারণে আসর নামাজ পড়তে পারে নাই তাদের ঘরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দিন। কাজেই আপনার ঘরে নামাজ থাকবে না, আর সেখানে শান্তি থাকবে হতে পারে না, কারণ সেখানে জাহান্নামের আগুনের আঁচ লাগবেই। নবীজি বলেছেন, ওগো আল্লাহ, তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেন। কাজে আপনার জীবনে নামাজ থাকবে না, আর আপনি পার পেয়ে যাবেন, বেড়া পার করে ফেলবেন, এটা কখনো হতে পারে না। এজন্য 1 নম্বর আমল আমার ঈমান কবুল করানোর জন্য নামাজ। সকলে বলেন কি? বলেন নাই? সকলে বলেন কি? বলেন নাই? কি বলেন? খুব ভালো করে খেয়াল করেন। আমাদের ধারণা মতে আমরা যখন পেরেশানিতে থাকি, ডিপ্রেশনে থাকি, তখন মনে করি যে আল্লাহ মনে হয় আমার উপর অসন্তুষ্ট। বস্তুত মূলত এই পেরেশানি, টেনশন, ডিপ্রেশন, এটা আল্লাহর অসন্তুষ্টির আলামত হতে পারে, আবার সন্তুষ্টির আলামত হতে পারে। এটা আল্লাহর গজবও হতে পারে, রহমতও হতে পারে। একজন মানুষ পেরেশানিতে থাকলেই এটা যে আল্লাহর গজব, বিষয়টা এমন নয়। বিপদে পড়লেই এটা যে আল্লাহর গজব, বিষয়টা এমন নয়। বরং কখনো কখনো এই বিপদ, এই টেনশন, এই পেরেশানি রহমতও হতে পারে। প্রশ্ন হলো, কোন বিপদ রহমত আর কোন বিপদ গজব? এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো আমার কর্মপদ্ধতি। টেনশনে পড়ার পর, ডিপ্রেশনে পড়ার পর, বিপদে পড়ার পর যদি আমার আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, আলামত হলো আমার এই বিপদটা রহমত। আর বিপদে পড়ার পর যদি আমার গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়। বিপদে পড়েছে, এখন টেনশন দূর করার জন্য সিগারেট খাওয়া শুরু করছে, টেনশন দূর করে। নেশা খাওয়া শুরু করছে, টেনশন দূর করে। মুভি দেখা শুরু করছে, টেনশন দূর করে। তাহলে এই বিপদ রহমত নয়, এই বিপদ গজব। বিপদে পড়ার পর নামাজ শুরু করেছে, বিপদে পড়ার পর আল্লাহর কাছে দোয়া শুরু করেছে। হর মারহালা গম মে মিলা তুঝসে তসল্লি, হর মোড় মে ঘবরা কে তেরা নাম লিয়া হুঁ। বিপদে পড়ে সে আল্লাহমুখী হয়ে গেছে, বিপদে পড়ে সে আল্লাহর দরবারে ধর্ণা দিয়েছে। তাহলে এই বিপদ গজব নয়, এই বিপদ রহমত। কেমন রহমত? হাদিসে এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা এক ব্যক্তির জন্য একটা জান্নাত প্রস্তুত করেন। জান্নাত প্রস্তুত করায় তার আমলের দিকে তাকান, দেখেন যে তার আমল কম, জান্নাত বড়। এই আমল দিয়ে এত বড় জান্নাতে যেতে পারবে না, জান্নাতের মূল্য পরিশোধ করার মতো আমল তার কাছে নাই। আল্লাহ তখন ওই বান্দাকে বিপদ দেন, ওই বান্দাকে মুসিবত দেন। মুসিবত দিলে ওই বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহমুখী হয়ে যায়। বিপদে পড়ে সে আল্লাহকে আরো জড়িয়ে ধরে। ওই যে ছোট সন্তানের মতো, শিশুকে যদি মা মারে, শিশু করে কি? আরো জড়িয়ে ধরে, আরো জড়িয়ে ধরে। এতে মায়ের মায়াটা আরো বেশি উঠলে উঠে। তো এই বান্দা যখন বিপদে পড়ে আল্লাহকে আরো জড়িয়ে ধরে, ফলে আল্লাহ তাআলা ওই যে জান্নাতটা তার জন্য প্রস্তুত করেছেন, ওই জান্নাতটার উপযুক্ত তাকে বানিয়ে দেন। তাহলে বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে, গজব হতে পারে। কিন্তু আল্লাহর গজব চেনার এবং বুঝার একটা নিশ্চিত আলামত আছে। সম্মানিত মুসলিম কেরাম, অন্তত এই কথাটা নিয়ে যান। আমি এখন যেই কথাটা বলবো, অন্তত এই 2 মিনিটের কথাটা নিয়ে যান। আল্লাহর গজব চেনার এবং বুঝার একটা নিশ্চিত আলামত আছে। আপনারা 201 গম্বুজ মসজিদে এসেছেন, এটা যেমন নিশ্চিত, আমার কথা শুনতে পাচ্ছেন, এটা যেমন নিশ্চিত, এখন জুমার নামাজের বয়ান শুনছেন, এটা যেমন নিশ্চিত, এর চাইতে শতগুণ বেশি নিশ্চিত হলো এই আলামতটা যদি কারো মাঝে পাওয়া যায়, সে আল্লাহর গজবের ভিতর আছে। এর চাইতে বেশি নিশ্চিত। আগামীকাল সূর্য উঠবে, এইটা যেই পরিমাণ নিশ্চিত, এই আলামতটা পাওয়া গেলে সে আল্লাহর গজবের ভিতর আছে, এই কথাটা এর চাইতে বেশি নিশ্চিত।
সে আলামতটা কি? সে আলামতটা হলো কাউকে আল্লাহকে সিজদা দেওয়ার তৌফিক না দেওয়া, আল্লাহ কাউকে নামাজ পড়ার তৌফিক না দেওয়া। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক ব্যক্তি আসলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশেষ সাহাবী। তার একটা পার্সোনালিটি ছিল, বিশেষ গুণ ছিল। সে বিশেষ গুণটা ছিল এই যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের সব কথা জানতেন। এজন্য কে মুমিন কে মুনাফিক এর একটা তালিকা নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। এই বৈশিষ্ট্যটা একমাত্র এই সাহাবীর, যে তিনি জানতেন যে কে মুমিন কে মুনাফিক। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে মাঝে মাঝে এভাবে হাত ধরে গলির ভিতরে নিয়ে যেতেন। গলির ভিতরে নিয়ে গিয়ে বলতেন যে হুযায়ফা ভাই, তুমি আমাকে একটু বলো তো, আমি ওমরের নাম নবীজি কি মুমিনের কাতারে রেখেছেন না মুনাফিকের কাতারে রেখেছেন? লক্ষ্য করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক আসলো, এসে বলল যে আমি কি মুনাফিক কিনা, আপনার কি মনে হয়? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে দুইটা প্রশ্ন করলেন। বললেন যে হাল তুসাল্লি, তুমি কি নামাজ পড়ো? বলে হ্যাঁ, আমি নামাজ পড়ি। দ্বিতীয় প্রশ্ন করলেন, হাল তাস্তাগফিরু ইযা আযনাবতা, গুনাহ হয়ে গেলে তওবা করো? বলে হ্যাঁ, আমি তওবা করি, গুনাহ হয়ে গেলে আমি তওবা করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ইযহাব ফামা জাআলাল্লাহু লাকা মুনাফিকা, তাহলে তুমি চলে যাও, আল্লাহ তাআলা তোমাকে মুনাফিক বানান নাই, আল্লাহ তোমার ঈমান কবুল করে নিয়েছে। তাহলে বোঝা গেল নামাজ না পড়া এটা এমন এক আলামত, যেই ব্যক্তি আল্লাহকে সিজদা দিতে পারে না, আলামত হলো তার অস্তিত্ব যে পরিমাণ সত্য, সে একজন বাবার সন্তান এ কথা যে পরিমাণ সত্য, এর চাইতে বেশি সত্য হলো সে আল্লাহর গজবের ভিতরে আছে। এর চাইতে বেশি সত্য হলো সে আল্লাহর অসন্তুষ্টির ভিতরে আছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে কেবল আমাদের নামাজ কায়েম করার নির্দেশই দেন নাই, বরং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমার যত আওলাদ আসবে, জেনারেশন আসবে, সকলের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আপনি আমাকেও নামাজ কায়েমকারী বানান, কিয়ামত পর্যন্ত আমার যত আওলাদ আসবে আপনি তাদেরকেও নামাজ কায়েমকারী বানান। এজন্য ঈমান কবুল করানোর জন্য এক নম্বর আমলের নাম সবাই বলেন, বলেন না এক নম্বর আমলের নাম, বলেন না এখনো সবাই বলেন এক নম্বর আমলের নাম, এক নম্বর আমলের নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যখন কাউকে দেখতে পারি না তখন কি বলি? তোর চেহারা দেখতে চাই না, তুই আমার বাড়ির আশেপাশে আসবি না, আসলে তোর ঠ্যাং ভেঙে দেব। আল্লাহরও একটা ঘর আছে, আল্লাহরও কাছে পৌঁছার একটা মাধ্যম আছে। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর সবচাইতে কাছে পৌঁছে সিজদার মাধ্যমে। আপনি নামাজ পড়ছেন না, আপনি বিষয়টাকে এভাবে নিচ্ছেন না আল্লাহর বান্দা, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো আল্লাহ আপনাকে এই পরিমাণ গজবের ভিতর রেখেছেন, আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন তোর চেহারা আমি দেখতে চাই না। আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন তুই আমার বাড়ির আশেপাশেও আসবি না। আমরা আল্লাহর কাছে পৌঁছার বিষয়টা টের না পাইলেও সিজদার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যায়, এটা টের না পাইলেও আমরা আল্লাহর ওলিরা টের পেতেন। মিয়া ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলেন, মিয়া আশরাফ আলী শুনো, আমি যখন সিজদায় যাই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে আদর করেন। এজন্য দেখবেন যে যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে আল্লাহ তার ঈমানের হেফাজত করেন। এর সবচাইতে বড় প্রমাণ হলো, দেখবেন যে ব্যক্তির মসজিদে আসা যাওয়া আছে তার মাজারে আসা যাওয়া নাই, আর যার মাজারে আসা যাওয়া আছে তার মসজিদে আসা যাওয়া নাই।
তাহলে প্রমাণ হলো নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত করলে আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নেন। এজন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল শোনার জন্য, আমার ঈমানকে যদি আমি আল্লাহর কাছে কবুল করাতে চাই, আমি আগেই বলেছি, আমি আমাকে মুমিন বললাম অথবা আরেকজন আমাকে মুমিন বলল, এটা বড় বিষয় না। আমি বললাম যে আমি ডিসি সাহেব, কিন্তু আমি কি ডিসি? এটা বড় বিষয় না। আমার এই দাবিটা বড় বিষয় না। বড় বিষয় হলো যার জন্য আমার ঈমান, সে আল্লাহ আমাকে মুমিন মনে করেন কিনা। যার জন্য আমার ইসলাম, সে আল্লাহ আমাকে মুসলিম মনে করেন কিনা। এই জন্য আমার ঈমান এবং আমার ইসলাম কবুল করানোর জন্য 2 নম্বর আমল, 2 নম্বর আমলের নাম হলো তওবা এবং ইস্তিগফার। বলেন, কি বলেছি? বলেন সবাই, তওবা এবং 2 নম্বর আমলের নাম তওবা এবং। এজন্য শুরুতেই বলেছি, আপনাদের আজকের এই জুমাটা যেন জীবন পরিবর্তনের জুমা হয়। এই জুমাটা যেন আপনার তওবার জুমা হয়। এই জুমাটা যেন জীবনকে পাল্টে দেওয়ার একটা জুমা হয়। অনেকেই অনেক দূর থেকে এসেছেন, এখানে আর কখন আসবেন কিনা জানা নাই। আমিও আর আপনাদের সাথে এভাবে সাক্ষাৎ করতে পারবো কিনা, হবে কিনা জানা নাই। এজন্য আমরা পাক্কা নিয়ত করে নিই, আমাদের এই জুমাটা যেন তওবার জুমা হয়। আমার জিন্দেগির ঈমানকে যদি আমি কবুল করাতে চাই, 2 নম্বর আমল হলো তওবা এবং ইস্তিগফার। দেখুন, তওবা ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে হলো আল্লাহকে সরি বলা। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো, ওগো আল্লাহ সরি, আমি আপনার কাছে মাফ চাচ্ছি। একজন মানুষ যত বড় হয়, সে সরি শুনতে তত বেশি পছন্দ করে, আর আল্লাহর চাইতে বড় কেউ নাই। এজন্য আল্লাহ সরি শোনাটাকে সবচাইতে বেশি পছন্দ করেন। হাদিসের মধ্যে এসেছে, কতটা পছন্দ করেন দেখেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আল্লাহর কথা শোনাচ্ছেন, লাউ বালাগাত যুনুনুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালাস্তু উবালি। বান্দা, তুমি যদি গুনাহ করতে 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 আকাশ পর্যন্ত পৌঁছিয়ে দাও, এরপর যদি তুমি আমাকে সরি বলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন যে তোমার গুনার কারণে মানুষ তোমাকে বিভিন্ন নাম দিয়ে দিয়েছে। কেউ বলেছে বেনামাজি, কারণ তুমি নামাজ পড়ো না। কেউ বলেছে মদখোর, কারণ তুমি মদ খাও। কেউ বলেছে গাঞ্জাখোর, কারণ তুমি গাঞ্জা খাও। মানুষ তোমাকে বিভিন্ন নাম দিয়ে দিয়েছে তোমার গুনার কারণে, কিন্তু তুমি আমার কাছে তওবা করে চোখের পানি দিয়ে ইস্তেগফার করে মাফ চেয়ে নিয়েছ। মানুষ তোমাকে কি বলল? গোটা দুনিয়ার মানুষও যদি তোমাকে খারাপ বলে, আমি আল্লাহ তোমাকে মাফ করার ব্যাপারে কোনো পরোয়া করি না। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার কেবল যে আমাদের আখিরাতের জীবনের সমাধান তা নয়, আমাদের এই দুনিয়ার জীবনেরও সমাধান। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে, বলেন কি পড়বে? যে ব্যক্তি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বে, প্রতিদিন 200, 300, 500, 100, 1000 এর বেশি করে যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে সব ধরনের সংকট থেকে, সব ধরনের সমস্যা থেকে মুক্তি দিয়ে দিবেন। কেবল সব ধরনের সংকট সমস্যা থেকে মুক্তি দিবেন তা নয়, অনেক সময় বিপদ দূর হয়, কিন্তু বিপদে পড়ার পর আমার 5 লাখ টাকা লস হয়ে গেছে, ওটা কিভাবে ক্ষতিপূরণ, ওটার ক্ষতিপূরণ কিভাবে হবে? অনেক সময় বিকল্প পথটা জানা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তোমার বিপদ থেকে মুক্তি তো দিবেনই, পাশাপাশি বিপদের কারণে যে ক্ষতি হয়েছে সেটাও আল্লাহ পুষিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর তৃতীয় যে কাজটা দুনিয়ার জিন্দেগিতে তোমার আল্লাহ করে দিবেন, সেটা হলো আল্লাহ অগণিত অসংখ্য সংখ্যায় রিজিকের ব্যবস্থা করে দিবেন। লক্ষণীয় বিষয়, আমি আর আপনি তো মুমিন,
এবং কেবল মুমিনই নয়, বরং আল্লাহ যাকে সবচাইতে বেশি মহব্বত করেন তার উম্মত। আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন আমাদের নবীকে, আমরা তার উম্মত। আল্লাহ কত কিছুকে রিজিক দিচ্ছেন, সাপকে রিজিক দিচ্ছেন, বিচ্ছুকে রিজিক দিচ্ছেন, শুকুরটাকে রিজিক দিচ্ছেন, যেটাকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি। তাহলে আল্লাহ আমার মতো আশরাফুল মাখলুকাতকে রিজিক দিবেন না তা হয় না। তাহলে মূল বিষয় হলো আল্লাহ দিতে চান, আমি নিতে চাই না। আল্লাহ দিতে চান, আমি নিতে চাই না, এটা হলো মূল বিষয়। সমস্যা হলো এই জায়গায়, আল্লাহ আমার বিপদ দূর করতে চান, কিন্তু আমি বলবো যে আমি অবস্থা দ্বারা বুঝাচ্ছি যে না আমার লাগবে না। একটা চুটকি মনে পড়লো, একবার ইবলিসের সাথে এক বুজুর্গের দেখা। তো ইবলিস ওই বুজুর্গকে বলল, তো দেখো কিয়ামতের দিন আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তখন আল্লাহর ওলি বললেন যে তোমাকে আল্লাহ মাফ করবেন কিয়ামতের দিন, তুমি কি ফাইজলামি পাইছো? আল্লাহ বলেছেন তোর উপর লানত কিয়ামত পর্যন্ত, তা আল্লাহ তোকে কেমনে মাফ করবে? ইবলিস বলল যে দেখো আল্লাহ যে আমাকে মাফ করবেন এটা কোরআন মজিদে আছে। ও কেমনে? আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, কিয়ামতের দিন আমার রহমত সব কিছুকে ঘিরে রাখবে। তো সব কিছুর ভিতরে আমি ইবলিসে তো আছি, কাজে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আসলে এটা দলিল না, দলিলের নামে মিথ্যা, ভণ্ডামি। তো ইবলিসকে ওই বুজুর্গ বকাঝকা করে চলে গেলেন। বেশি ইস্তেগফার কোন জিনিসের সমাধান নয়। একটা ছোট্ট ঘটনা বলি। বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি তার কাছে আসলো, এসে বলল যে হযরত খুব গুনাহ করেছি, কি করব? হযরত বললেন বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। ওই লোক চলে গেল। কিছুক্ষণ পর আরেক লোক আসলো, এসে বলল হযরত যে এলাকা থেকে এসেছে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, কি করব? হযরত বললেন যে তুমি এলাকাবাসীকে গিয়ে বলো বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। কিছুক্ষণ পর আরেক লোক আসলো, এসে বলল হযরত কি করব? বিয়ে শাদী করেছি, সন্তান সন্ততি তো হয় না। হযরত বললেন তুমি আর তোমার বিবি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। কিছুক্ষণ পর আরেক লোক আসলো, এসে বলল যে হযরত কি করব, কি সমস্যা কি? ব্যবসা বাণিজ্য করেছি, লাভ তো হয় নাই, উল্টা লস খেয়েছি, এখন ঋণগ্রস্ত হয়ে গেছি, কি করব? হযরত বললেন বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। যেই আসে তাকেই বলে বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। তো উপস্থিত একজন বিষয়টা লক্ষ্য করেছেন যে আজকে শুধু আস্তাগফিরুল্লাহ জোয়ার উঠছে, যেই আসে তাকেই বলে আস্তাগফিরুল্লাহ পড়ো। তো এই জন্য ওই লোক বললেন যে হযরত ঘটনা কি, সব রোগের কি তাবিজ একটা, আর কি তাবিজ নাই? হযরত বললেন যে সব রোগের তাবিজ একটা, এটা তো আমি দেই নাই, দিয়েছেন কে? বলেন না, দিয়েছেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেছেন বেশি করে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করব। বেশি করে ইস্তেগফার করো, আকাশ থেকে আমি মুষলধারে বৃষ্টি দেব। বেশি করে ইস্তেগফার করো, সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করব। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, সম্পদ দিয়ে তোমাকে শক্তিশালী করব। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, জান্নাত দিব, জান্নাতের নহর দিয়ে দিব। বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়লো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন যাচ্ছিলেন, সন্ধ্যা হয়ে গেল। এখনকার যুগের মতো তো যেখানে সেখানে থাকার হোটেল নাই, এজন্য একটা বাড়িতে নক করলেন। বাড়ি থেকে একজন লোক দরজা খুলে দিল। তিনি বললেন যে আমি একজন মুসাফির মানুষ, একটা রাত তোমার কাছে মেহমান হতে চাই, যদি তুমি রাজি থাকো। বাড়ির লোকটা বলে যে কোনো অসুবিধা নাই, আসেন আমার কাছে মেহমান হন, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লোকটার মেহমান হলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন যে লোকটা হলেন একজন কামার, লোহা পিটায়। ওই লোকটা তার লোহা পিটায়,
কামারের কাজ করে আর মুখে জিকির করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর কৌতূহল হলো যে এতগুলো জিকির থাকতে এই লোকটা আস্তাগফিরুল্লাহর পেছনে পড়লো কেন? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন যে ভাই, ঘটনা কি? তুমি কি আমাকে বলতে পারো যে তুমি এত বেশি আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? লোকটা বললো যে একটা রহস্যের কথা আছে। রহস্যের কথা হলো এই যে আমি যখনই কোনো বিপদে পড়েছি আস্তাগফিরুল্লাহ পড়েছি, আল্লাহ আমার বিপদ দূর করে দিয়েছে। যখনই আমার মনে কোনো বড় আশা জেগেছে আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়েছি, আল্লাহ পূরণ করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাহলে এর অর্থ হলো হয় তুমি এখন কোনো বড় বিপদে আছো অথবা তোমার মনে বড় কোনো ধরনের আশা আছে। কোনটা? লোকটা বলে যে না, আলহামদুলিল্লাহ বড় কোনো বিপদে নাই, তবে আজ কয়েকদিন থেকে আমার মনে একটা আশা কোত্থেকে যে জাগলো, সেটা হলো এই যে আমার আজ কয়েকদিন থেকে মনে চায় যে এই যুগের সবচাইতে বড় আলেম যিনি, এই যুগের সবচাইতে বড় ইমাম যিনি, তাকে যদি একটা রাত আমার বাড়িতে রাখতে পারতাম, তাকে যদি একটা রাত আমার বাড়ির মেহমান বানাইতে পারতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচেয়ে বড় আলেম কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু ইমাম বুখারীর উস্তাদ। তো তিনি বললেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচেয়ে বড় আলেম কে? লোকটা বলল আপনি কি পাগল নাকি? আপনি কি মুসলিম উম্মার কোনো খোঁজ খবর রাখেন না? এই যুগের সবচাইতে বড় আলেম কে এটা তো প্রত্যেক মুসলমানই জানে। এই যুগের সবচাইতে বড় আলেম তো হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমার ধারণা মতে এই যুগের সবচাইতে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে তুমি একটা সুসংবাদ শোনো, তোমার বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ তোমার এই আশাটাও পূরণ করেছেন, কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আস্তাগফিরুল্লাহ, যত বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহ আপনার ঈমান তত বেশি কবুল করে নেবেন, কারণ আপনি আল্লাহকে সরি বলে দিলেন। আমাদের ঈমান অন্তর কালো হয়, ঈমান নষ্ট হয় গুনার কারণে। আস্তাগফিরুল্লাহ হলো মাজুনি, আপনি গুনার কারণে অন্তরটাকে কালো করে ফেলেছেন। নবীজি বলেন নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, একটা কালো দাগ পড়ে যায়। আস্তাগফিরুল্লাহ দিয়ে ঘষা দিবেন, এটা আবার পরিষ্কার হয়ে যাবে। এজন্য ঈমানকে কবুল করানোর জন্য 2 নম্বর আমলের নাম হলো ইস্তেগফার। বলেন 2 নম্বর আমলের নাম কি? 1 নম্বরটা ভুলে গেছেন না? মনে আছে? বলেন 1 নম্বরটা কি? 1 নম্বরটা কি? 2 নম্বর মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের ঈমান যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, এজন্য 3 নম্বর যে বিষয়টার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। 3 নম্বর আমল মনে রাখবেন, 3 নম্বর আমলটা এটা বান্দার হকের সাথে সম্পৃক্ত। কারণ অনেক সময় এমন হয় একজন মানুষ আল্লাহর হক খুব পূরণ করে, মাশাআল্লাহ নামাজি, মাশাআল্লাহ রোজা রাখে, মাশাআল্লাহ হাজি সাহেব মানুষ, কিন্তু বান্দার হকের প্রতি খেয়াল নাই। অনেক সময় এরকম হয় যে বাইরে খুব ভালো মানুষ কিন্তু স্ত্রীর কাছে জালিম। আবার অনেক সময় এরকম হয় বাইরে খুব ভালো মানুষ, ভাই ভাইয়ের উপর জুলুম করে। আবার অনেক সময় এরকম হয় যে অফিসে ঘুষ নেয়, বান্দার হকের সাথে সম্পৃক্ত। আপনি বান্দার হক যত সুন্দর রাখবেন আল্লাহ আপনার ঈমান তত হেফাজত করবে। এটা দৃষ্টান্ত এরকম হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে দেখো, একটা বদনার ভিতরে তুমি পানি রাখলা, কিন্তু ওই বদনাটার পেছনে ছিদ্র, নিচে ছিদ্র। যতই তুমি পানি ঢালো পানি কিন্তু ছিদ্র দিয়ে পড়ে যাবে, ওই বদনা তুমি জীবনে ভরতে পারবা না। ঠিক তেমনি ভাবে তুমি যতই নেক আমল করো, কিন্তু তুমি যদি বান্দার হক নষ্ট করো তাহলে ওই ছিদ্র বদনার মতো, তলাবিহীন ঝুড়ির মতো। তুমি আমল করবা কিন্তু তোমার আমল নামাতে জমা না হয় এটা আরেকজনের আমল নামায় জমা হবে। তোমার আমল কবুল হবে কিন্তু তোমার জন্য হবে না, আরেকজনের জন্য হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কিছু লোক আল্লাহর কাছে আসবে, বলবে ও আল্লাহ অমুক আমার উপর জুলুম করেছে,
আরেকজন বলবো ও আল্লাহ সে তো আমার গীবত করেছে, আরেকজন বলবো ও আল্লাহ ও তো আমার হক নষ্ট করেছে। এভাবে কিছু পাওনাদার দাঁড়িয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ধারণা মতে মুফলিসকে, সবচাইতে নিঃস্ব অসহায়কে? সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ধারণা মতে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম লাহু, যার কাছে টাকা পয়সা নাই। নবীজি বলেন না, সবচাইতে বড় অসহায় এই ব্যক্তি নয়। সবচাইতে বড় অসহায় হলো এক ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে মানুষের গীবত করেছে, শিকায়েত করেছে, অপবাদ দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যের হক মেরে খেয়েছে। এই ব্যক্তি অনেক আমল করার পরেও এর বিপরীতে যখন তার অনেক পাওনাদার দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে তো কারেন্সি চলবে না, এই মুদ্রা চলবে না, টাকা ডলার ইউরো এগুলো চলবে না, সেখানে চলবে হলে নেক আমল, যেই দেশের যেই কারেন্সি। তো এজন্য আল্লাহ বলবেন যে তুমি এই পাওনাদারদের পাওনা পরিশোধ করে দাও নেক আমল দিয়ে। ফলত সে পরিশোধ করতে থাকবে, একটা পর্যায়ে এসে তার সব নেক আমল শেষ হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি হলো সবচাইতে বেশি অসহায় এবং এই ব্যক্তি হলো সবচাইতে বেশি নিঃস্ব। এজন্য বান্দার হক পূরণ করা, বান্দার হক পূরণ করার ক্ষেত্রে অনেক ব্যাপক একটা বিষয়। আমি আজকে আপনাদেরকে শুধু একটা জিনিসের প্রতি ছোট্ট করে দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো আজকে থেকে বদধারণা কারো ব্যাপারে করব না। কারণ এই বদধারণা 100 গুণা নয়, 1000 গুণাকে জন্ম দেয়। ইবলিসের মাস্টার কি? এটা নির্দিষ্ট তালা খোলার নির্দিষ্ট চাবি আছে, আর আরেকটা চাবি আছে, এটা সরকারি ঘরে থাকে, এটাকে বলে মাস্টার কি। এটা দিয়ে যেই কোনো তালা খোলা যায়। বদধারণা কারো ব্যাপারে, খারাপ ধারণা, যে অমুক আমার বিরুদ্ধে বললো কিনা, অমুক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কিনা, অমুক এই কাজ করলো কিনা, অমুক এই কাজ করলো কিনা, এই যে বদধারণা, এটা হলো ইবলিসের মাস্টার কি। এই মাস্টার কিটা যার হাতে যায়, ইবলিস তার পেছনে আর মেহনত করা লাগে না। এবার সে নিজে নিজে গুনাহ জন্ম দিতে থাকে, গীবত, শিকায়েত, অপবাদ, আরো যা কিছু আছে, মিথ্যা যা কিছু আছে, শত শত গুনাহ জন্ম দিতে থাকে। এজন্য বদধারণা করবেন না, বদধারণা কবুরা গুনাহ, এটা করবেন না। একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। ওসমানীয় খেলাফতের সময়, যখন ওসমানীয় খেলাফত ছিল, তখন ওসমানীয় খেলাফতের সময় যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, দ্বিতীয় মুরাদ নামে ওসমানীয় খলিফা 3 জন গেছে। তার মধ্যে দ্বিতীয় জন যিনি ছিলেন, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার ভালো মানুষ। উনার অভ্যাস ছিল উনি মাঝে মাঝে বের হতেন ছদ্মবেশে বের হয়ে তিনি মানুষের খোঁজ খবর নিতেন। একটা জায়গায় দেখলেন যে ওই জায়গাতে একটা লাশ পড়ে আছে। তখন তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন যে এই লোকটা কে, মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তাহলে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে না কেন? লোকজন বলল যে কিভাবে দাফন করব, এ তো খুব খারাপ, এ তো মদের দোকানে যাইতো, আরে বেশ্যাদের কাছে যেত, প্রস্টিটিউট যারা তাদের কাছে যেত। বাদশাহ মুরাদ বললেন যে সে যেমনই হোক মুসলিম, তো কাজে দাফনের ব্যবস্থা করো। তো লোকজন তো ওনাকে আর চিনে নাই। তো উনি বললেন ঠিক আছে, একটা কাজ করো, আমাকে সাহায্য করো, আমি তার লাশটা তার বাড়িতে পৌঁছিয়ে দিই। তো 2 জন সাহায্য করে তার সাথে লাশটা তার বাড়িতে নিয়ে গেল। লাশটা বাড়িতে পৌঁছার পরে ওই ব্যক্তির স্ত্রী তখন আকাশের দিকে তাকিয়ে, তার স্বামীর লাশ দেখে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, দুনিয়ার সকল মানুষ একে খারাপ মনে করে, আমার স্বামীকে, আপনার বান্দাকে খারাপ মনে করে, কিন্তু আমি স্ত্রী হিসাবে সাক্ষী দিচ্ছি, আর আপনার নবীজি বলেছেন স্বামীর ব্যাপারে স্ত্রীর সাক্ষ্য হলো সবচাইতে বড় সাক্ষ্য, কারণ সেই জানে তার স্বামীটা কেমন। তা আমি স্ত্রী হিসাবে সাক্ষ্য দিচ্ছি, ও আল্লাহ, আপনার এই বান্দা, আমার এই স্বামী আপনার একজন বলি, আপনার নেক বান্দা। বাদশাহ মুরাদ তো আশ্চর্য হয়ে গেল, বলে কি? এজন্য বাদশাহ মুরাদ বলল যে আল্লাহর বান্দা একটু খুলে বলো তো ঘটনা কি? আমার স্বামীর 2টা গুণ ছিল। একটা গুণ ছিল, আমার স্বামী খুব বেশি ইনকাম করতে এরকম না, উপার্জন ছিল সীমিত। কিন্তু আমার স্বামীর একটা গুণ ছিল এই, আমার স্বামী কিছু টাকা জমা হলে মদের দোকানে যেতেন, মদের দোকানে গিয়ে মদের বোতল কিনে আনতেন,
যা পারতেন কিনে আনতেন, কিনে এনে উঠানের মধ্যখানে রেখে, বাড়ির আঙ্গিনায় রেখে এই মদের বোতলগুলো তিনি একটা একটা করে ভাঙতেন। আর আল্লাহর দিকে তাকিয়ে বলতেন, ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে গুনাহ থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকু ছিল, আর বেশি ছিল না। আল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করেছি, এবার আপনি আমার ঈমান কবুল করে নেন। তার আরেকটা অভ্যাস ছিল যে টাকা যদি আরেকটু বেশি হয়ে যেত তাহলে কোনো একজন বেশ্যার কাছে, প্রস্টিটিউটের কাছে যেত, গিয়ে দরজার নিচ দিয়ে দরজার বাইরে থেকে প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করত, বলতে যে আজকের রাত আমার কাছে বিক্রি করো। তারপরে কথাবার্তা হয়ে যাওয়ার পরে টাকাটা দরজার নিচ দিয়ে দিয়ে দিত। আর তখন ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতো যে আমি আজকের রাত কিনে নিয়েছি, কাজে আমি এখন এখানে আসি, আমি তোমার দরজার সামনে জায়নামাজ নিয়ে বসলাম, আমি সারা রাত তোমার জন্য হেদায়েতের দোয়া করব, আজকের রাতে তোমার কাছে যেন কোনো কাস্টমার আসতে না পারে। এরপর আল্লাহর কাছে তিনি হাত তুলতেন, বলতেন, ওগো আল্লাহ, মানুষকে ব্যভিচার থেকে ফেরানোর, মানুষকে গুনাহ থেকে ফেরানোর সামর্থ্য আমার কাছে এতটুকুই ছিল, আর বেশি আমার কাছে সামর্থ্য ছিল না। ওগো আল্লাহ, আমি আমার শক্তি অনুপাতে মানুষকে গুনাহ থেকে বাঁচিয়েছি, এবার আপনি আমার ঈমান কবুল করে নেন। এবার চিন্তা করেন, একজন মানুষ বাহ্যিক দৃষ্টিতে খারাপ, কিন্তু অথচ সে কত বড় নেক কাজ করে যাচ্ছে। তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে একটা ঘটনা দেখলেই বদধারণা করা যাবে না। হতে পারে সেই ঘটনার পিছনে, ওই ঘটনার নেপথ্যে আরেকটা জিনিস লুকায়িত। কিয়ামতের দিন আল্লাহ তো এই কথা জিজ্ঞেস করবেন না যে তুমি অমুকের ব্যাপারে সুধারণা করেছো কিনা, এটা অবশ্যই তিনি জিজ্ঞেস করবেন। আর এটা অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি অমুকের ব্যাপারে বদধারণা কেন করলা। আমি বলেছিলাম বদধারণা না করার জন্য, বদধারণা কবিরা গুনাহ। এই বদধারণা চলে গেলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমে যাবে। বদধারণা চলে গেলে বউ শাশুড়ির যুদ্ধ কমে যাবে। বদধারণা চলে গেলে ভাই ভাইয়ের মিল মহব্বত বেড়ে যাবে। বদধারণা কমে গেলে সামাজিক বন্ধন বেড়ে যাবে। বদধারণা কমে গেলে সমাজের মধ্যে অকারেন্স কমে যাবে। এজন্য এই বদধারণা থেকে আমরা দূরে থাকবো, দেখবেন বন্দার বহু হক আপনার এমনিতে রক্ষা হয়ে যাবে। এজন্য ঈমান কবুল করানোর জন্য 3 নম্বর পরামর্শ হলো বন্দার হক রক্ষা করে চলা। চতুর্থ এবং পঞ্চম পরামর্শ, আজকে আর আপাতত সময় নেই, আমরা যেই 3টা পরামর্শ শুনেছি অন্তত এই 3টা পরামর্শের উপর আমরা আমল করা শুরু করে দিই। ইনশাআল্লাহ আমি নিশ্চয়তা দিচ্ছি এই 3টা পরামর্শের উপর আমল করা শুরু করলে আল্লাহ তাআলা ঈমান হেফাজতের জন্য, ঈমান মজবুত করার জন্য, আল্লাহর কাছে ঈমান কবুল করানোর জন্য আরো যে সমস্ত আমল রয়েছে আল্লাহ সেগুলোর পথ আমাকে দেখিয়ে দিবেন। আলোচনা শেষ করছি, গোটা আলোচনার সার সংক্ষেপ করে দিচ্ছি যেন বাড়িতে নিয়ে যেতে পারেন। আমি কথা শুরু করেছিলাম এই কথা বলে, আমাদের এই জীবন অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন। আখিরাতের অনন্ত অসীমকালের জীবনের তুলনায় আমাদের এই জীবন কয়েকটা সেকেন্ড মাত্র। ইমামে গাজালি রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, একটা মাঠ ভর্তি সরিষা দানা, সেই মাঠ থেকে একটা সরিষা দানা একটা পাখি নিয়ে যায়, 1000 বছর পর আরেকটা পাখি, 1000 বছর পর আরেকটা পাখি। একটা সময় হয়তো ওই সরিষা দানাগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের অনন্ত অসীমকালের জীবন কখনো শেষ হবে না। আমাদের একটা নিঃশ্বাস চলে যাচ্ছে, এর অর্থ আমার জীবনের একটা অংশ চলে যাচ্ছে। কাজে আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমাকে মুসলিম দাবি করলে হবে না। আল্লাহর ডিমান্ড হলো এই যে আল্লাহর কাছে আমার ঈমানটা, আমার ইসলামটা কবুল করাইতে হবে। আর আল্লাহর কাছে আমার ঈমান আর ইসলাম কবুল করাতে হলে আপাতত 3টা পরামর্শ দিয়েছি। 1 নম্বর পরামর্শ এবার আপনারা বলেন, 1 নম্বর পরামর্শ, 2 নম্বর পরামর্শ, 3 নম্বর বান্দার হক বলেন। 3 নম্বর কি বলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ না পড়া মানে আল্লাহর গজবের ভিতর থাকা, এটা নিশ্চিত। আর ইস্তেগফার করা মানে আমার দুনিয়ারও সমাধান, আখিরাতের সমাধান এখানে আছে, ঈমান কবুল হয়ে যাবে। আর বদধারণা থেকে বেঁচে থাকা, আল্লাহ বান্দার হক রক্ষা করা, অন্যথায় আমার আমলগুলো আমার আমল নামে সংরক্ষিত থাকবে না। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদের প্রত্যেককে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।